সকাল সকাল আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাই দিছিলাম। এই যে আপনাদের ভাইয়া লাউ শাক, ফুলকপি, সিম এবং মাছ অনেক কিছু আনছিল। তো মাছগুলা কাটতে কাটতে আমার অনেক বেশি লেট হয়ে গেছিল। পরে আপনার ভাইয়া বলতেছে মাছগুলো আমি ধুয়ে দিই আর তুমি তরকারিটা কেটে নাও। তো এই যে আজকে আমি লাউ শাক রান্না করব, সেই জন্য আমি লাউ শাকগুলা কেটে নিচ্ছি। তো পাতার মাঝখানে দেখবেন মাঝে মধ্যে অনেক পোকা থাকে, এগুলা ভালোভাবে চেক করে নিবেন। তো এই যে আমি শাকগুলা কেটে নিচ্ছি। আর আমার লাউ শাক অনেক বেশি পছন্দের একটা শাক। আমার মতো কার কার এই যে লাউ শাক অনেক বেশি পছন্দ। তো লাউ শাকের সাথে আমি সিম দিছি আর একটা আলু কেটে দিছি। তো আমি এর ছাদের মধ্যে শুটকি রোদে দিছি, সেই জন্য ছাদে চলে আসলাম শুটকি গুলো উল্টিয়ে দেওয়ার জন্য। তো দেখি এক পিঠ হয়ে গেছে। আমি নিচে আবার পেপার দিয়ে দিছিলাম, পরে আবার পেপারটা ফালাই দিছি, ফালাইয়া তারপর মানে শুটকি গুলা মানে ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে এক ভাবি এই যে মরিচের গাছ আর জাম্বুরা গাছ লাগাইছে, তো আমি ভাবলাম এখান থেকে দুইটা মরিচের চারা নিয়ে বারান্দায় লাগাবো। পরে ভাবিকে বললাম যে ভাবি আমাকে দুইটা মরিচের চারা দিন। ভাবি বলছে তুমি সময় করে নিয়ে লাগিয়ে নিও। তো এই যে রুমে চলে আসলাম, এসেই ভালো করে শাকগুলা ধুয়ে নিছি, কারণ দেরি হয়ে গেছে, আজকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি দুইটা মাথা দিয়ে লাউ শাকটা রান্না করব মাছের। তো এই যে দেখেন আমি কড়াইতে তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মাছগুলা একটু ভেজে নিব। তো আর এইদিকে আমি জলপাই টক রান্না করব আজকে। তো এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছটা আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। তো মাছটা বেশি একটা ভাজা করব না। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো আমি কালকে পিঠা বানাইছিলাম, তো ওই তেলটা রয়ে গেছে, ওই তেলটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে লবণ হলুদ মরিচ মানে যা যা মশলা লাগে রসুন বাটা সবকিছু দিয়ে মশলাটা কষাই নিছি। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দুইটা মাছের মাথা এগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি লাউ শাকগুলা দিয়ে দিব, আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি শাকগুলাও দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন শাকগুলা দেওয়া হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো এর মধ্যে আমি টক রান্না করব, সেই জন্য আমি টকের পাতিলটা রেডি করে নিছি। তো এর মধ্যে আমি এখানে মাছ দিয়ে দিছি আর হচ্ছে জলপাই গুলা দিয়ে দিচ্ছি। তো জলপাই দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, তারপর মশলা গুলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মাখাচ্ছি। আর এদিক দিয়ে পিছন দিয়ে আমার মেয়ে আমাকে ডাকতেছে, আম্মু রুমে আসো রুমে আসো। কারণ রান্না করতে নিলে ওর মানে মোবাইলটা যখন দেখে আমি ক্যামেরা ফিট করছি, তখনই ওর অনেক বাহানা শুরু হয়ে যায় মোবাইল নেওয়ার জন্য। তো আমি বলতেছি যে আম্মু আসতেছি, কিন্তু মানে বুঝতেই পারতেছে না যে মা ভিডিও করতেছে, একটু ইয়া করি না আমার পিছন দিয়ে এসে টান দিবে জামা দুইটা, যাতে আমি ভিডিও না করতে পারি। তো এর মধ্যে দেখেন আমার শাকটাও হয়ে আসছে। তো এখন আমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে। তো শাকটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তরকারিটাও প্রায় হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ আমার তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। আর এখন আমি টকটা বসাই দিছি। তো টকটা বসাই দিয়ে আমি আমার মেয়ের কাছে চলে গেছিলাম, এখন এসে দেখি না টকটা হয়ে গেছে বলক। এখন আমি টকের মধ্যে পানি দিয়ে দিব। তো এই যে দেখেন পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আপনার ভাইয়া খাবার খেতে বসে গেছে। এই যে পায়জামনি দুষ্টামি করতেছে, বাবার চুল আশ্রয় দিবে, ভাত খাইতে বসছে, এখন সে চুল আশ্রয় দিতে আসছে আর দুষ্টামি করতেছে। ওর বাবা বলতেছে দরজাটা দিয়ে দাও, কিন্তু দরজা দিবে না। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া প্রথমে লাউ শাকটা নিয়ে নিছে। আমার দেখা দেখি আপনার ভাইয়েরও লাউ শাকটা অনেক বেশি এখন পছন্দের হয়ে গেছে। তো আপনার ভাইয়া বলতেছে যে আজকে অনেকদিন পরে লাউ শাক খাওয়া হবে আমাদের। আমি বলছি হ্যাঁ অনেকদিন পরেই খাওয়া হবে। তো আপনাদের ভাইয়া লাউ শাকটা খেয়ে বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। আর ফাইজামনিকে আমি বলতেছি খাবার খেতে বসার জন্য, কিন্তু সে খাবেই না, দুষ্টামি করেই যাবে কোনো কথা শোনে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।